ভাবুন তো, আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি যাত্রার জন্য বিমানে উঠেছেন, আর বিমানে উঠে দেখলেন বিমানের ভেতর নিরাপত্তার আধুনিক কোনো ব্যবস্থাই নেই। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনার লাগেজ বিমানের ভেতরে নিরাপদে রাখা হয়নি, তা দড়ি দিয়ে বিমানের ছাদের ওপর বেঁধে রাখা হয়েছে। আর এই ভয়ঙ্কর বিমানযাত্রার গল্পটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে। কিন্তু প্রশ্ন হলো, কেন একটি দেশের বিমান পরিবহন ব্যবস্থা এতটা খারাপ হয়ে উঠল? আর আরও একটি ভয়ঙ্কর প্রশ্ন, এমন বিমানে মানুষ কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানাবো সেই অজানা গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে যে বিষয়টি সামনে আসবে সেটি পুরো ঘটনাকে আরও অবিশ্বাস্য করে তুলবে। বিমানকে আমরা সাধারণত কিভাবে দেখি? আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপদ ব্যবস্থা, আরামদায়ক আসন এবং কঠোর নিয়মকানুন, এই তো। কিন্তু ডিআর কঙ্গোতে কিছু বিমান দেখলে সেই ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে। বিমানের গায়ে জায়গায় জায়গায় রং উঠে গেছে, কোথাও মরিচা। দেখলে মনে হতে পারে বিমানটি যেন বহু বছর ধরে কোনোভাবে টিকে আছে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একটি বিমান যতই পুরনো হোক, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ ব্যবস্থা ঠিক থাকলে সেটিও নিরাপদভাবে চলতে পারবে। কিন্তু সমস্যা তৈরি হয় এখানেই, যখন পুরনো অবকাঠামোর সঙ্গে যুক্ত দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, সীমিত সুবিধা এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, তখনই হয় আসল সমস্যা। আর কঙ্গোর বিমান পরিবহনের সবচেয়ে বড় সংকট ছিল ঠিক এখানেই, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণবিহীন বিমান। এখন প্রশ্ন আসতে পারে, কঙ্গোর বিমান পরিবহন ব্যবস্থা এমন অবনতি হলো কিভাবে? এর উত্তর খুঁজতে হলে বিমানের বাইরে তাকাতে হবে। ডিআর কঙ্গোতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, সংকট এবং অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সংঘাত এবং অস্থিরতা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলছে। তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অবকাঠামোতেও। বিমানবন্দর, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান পরিচালনার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো এর প্রভাব থেকে বাঁচতে পারেনি। এর ফলে যেখানে বিশ্বের অনেক দেশই বিমান পরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন করছে, সেখানে কঙ্গোতে বিমান পরিবহনের ব্যবস্থা উন্নত করা সম্ভব হচ্ছে না। আর এর ফলেই দেখা যাচ্ছে বিমানবন্দরের এই করুণ অবস্থা। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে আপনি কি আশা করবেন? নিরাপদ টার্মিনাল, নিরাপদ ব্যবস্থা, লাগেজ স্ক্যানিং, নিরাপদ পরীক্ষা, আধুনিক সেবাযাত্রা। কিন্তু কঙ্গোর কিছু বিমানবন্দরে পরিস্থিতির বর্ণনা বিপরীত চিত্র তুলে ধরেছে। অবকাঠামো দুর্বল, নিরাপদ ব্যবস্থা সীমিত, লাগেজ ব্যবস্থায় রয়েছে নানা ধরনের সমস্যা। এমনকি যাত্রীদের বিমানে ওঠানামার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনীয় আধুনিক সুবিধার অভাব দেখা গেছে। অর্থাৎ সমস্যা শুধু বিমানবন্দরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কিন্তু এখানেই গল্প শেষ নয়, কারণ এর পরের দৃশ্যগুলো, সেগুলোই এই বিমান পরিবহন ব্যবস্থাকে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে এসেছে। ভাবুন তো, আপনি বিমানে বসে আছেন, হঠাৎ আপনার পাশের যাত্রীর কোলেই দেখতে পেলেন একটি ছাগল, অথবা বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে গবাদি পশুরা। অবিশ্বাস্য লাগছে, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কোথাও যাত্রীদের সঙ্গে পোষা প্রাণী, কোথাও বিমানবন্দরের ভেতরে পশুর উপস্থিতি। আর এই সব দৃশ্যই স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে মানুষের কৌতূহল তৈরি করে। তবে সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল অন্যটি। একবার কল্পনা করুন, আপনার হাতে একটি ব্যাগ। সেই ব্যাগটি বিমানের ভেতরে নেওয়ার পরিবর্তে সেটি বিমানের ওপরের অংশে তুলে দেওয়া হলো। তারপর দড়ি দিয়ে সেটিকে শক্ত করে বেঁধে দেওয়া হলো। এবার সেই লাগেজ নিয়েই বিমান আকাশে উড়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিওগুলো দেখে অনেকেরই প্রশ্ন ছিল, এটা কি সত্যি বিমান, নাকি কোনো পুরনো বাসকে ডানা লাগিয়ে দেওয়া হয়েছে? অবশ্যই বিষয়টি পুরো কঙ্গের সব বিমানের নিয়মিত চিত্র হিসেবে দেখা ঠিক হবে না। কিন্তু এই ধরনের দৃশ্য দেশটির বিমান অবকাঠামো নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে প্রশ্ন তৈরি করেছিল, সেটি অস্বীকার করারও উপায় নেই। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর তথ্যে। এখন পর্যন্ত আমরা দেখলাম বিমানের অবস্থা, দেখলাম বিমানবন্দরের দুর্বল ব্যবস্থা, দেখলাম লাগেজ ব্যবস্থার অদ্ভুত চিত্র। কিন্তু আসল ভয়ঙ্কর বিষয়টি হলো বিমান দুর্ঘটনা। 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী 2010 সাল থেকেই বিমান দুর্ঘটনা বিবেচনায় ডিআর কঙ্গো বিশ্বের উল্লেখযোগ্য দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর একটি। আর প্রাণহানি হিসেবেও দেশটির বিমান চলাচল নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এখন একটা বিষয় এখানেই মনে রাখা জরুরি, কঙ্গোর বিমান ব্যবস্থাগুলো বিশ্বের মোট বিমান চলাচলের খুব ছোট্ট একটি অংশ। অর্থাৎ বিশ্বের আকাশে কঙ্গের বিমান তুলনামূলক খুবই কম। কিন্তু সেই ছোট্ট অংশ তুলনায় দুর্ঘটনার ইতিহাস ছিল উদ্বেগজনক। আর এখানেই বোঝা যায়, সমস্যাটি শুধু পুরনো বিমানের চেহারা নিয়ে ছিল না,
সমস্যাটি ছিল পুরো ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামোর উপর। তাহলে কি কঙ্গের সব বিমানই বিপজ্জনক? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। কঙ্গোর বিমান পরিবেশ নিয়ে যত ভয়ঙ্কর ছবি বা ভিডিও আমরা দেখি, তার সবকিছুকেই পুরো দেশের প্রতিটি বিমানের বাস্তবতা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। কারণ বিমান সংস্থা, বিমান রুট, সময় এবং পরিচালনার মান সবকিছুতেই পার্থক্য থাকতে পারে। তবে দীর্ঘদিনের অবকাঠামো সমস্যা, নিরাপদ ব্যবস্থার ঘাটতি এবং দুর্ঘটনার ইতিহাস দেশটির বিমান খাতকে একটি কঠিন অবস্থার মধ্যে ফেলেছে। আর এই পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে ডিআর কঙ্গের বিমান সংস্থাগুলো নিয়ে কঠোর বিধিনিষেধ দেখা গেছে। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠেছে যে কঙ্গের অন্যতম পরিচিত বিমান সংস্থা কঙ্গো এয়ারওয়েজের কার্যক্রম বড় ধরনের সংকটে পড়েছে। বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। একটি দেশের জাতীয় বিমান সংস্থা যখন কার্যক্রম ধরে রাখতে পারে না, তখনই বুঝতে পারছেন সমস্যাটা কতটা গভীরে পৌঁছেছিল। তবে এখানেই গল্প শেষ নয়, কারণ কঙ্গো এখন ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা করছে। বেসরকারি মাধ্যমে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এয়ার কঙ্গো নামে নতুন বিমান সংস্থা আঞ্চলিক বিমান পরিবহন উন্নত করার চেষ্টা করছে। তাদের কার্যক্রম এখনও সীমিত। প্রাথমিকভাবে অল্প সংখ্যক বিমান নিয়ে দেশের অভ্যন্তরীণ রুট যাত্রী পরিবহন শুরু করেছে। এগুলো হয়তো বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান নয়, কিন্তু আগের পরিস্থিতির তুলনায় এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। অর্থাৎ কঙ্গের আকাশ এখন পুরো নিরাপদ এবং আধুনিক বিমান ব্যবস্থার প্রতীক হয়ে ওঠেনি, কিন্তু দেশটি অন্তত সেই দিকে এগোনোর চেষ্টা করছে। একটি বিমান যখন আকাশে উড়ে যায়, তখন নিচে থাকা মানুষ সাধারণত একটা জিনিসই ধরে নেয়, বিমানটি নিরাপদ। কিন্তু পৃথিবীর সব দেশের বিমান যাত্রার ব্যবস্থা এক নয়। কোথাও বিমান মানেই আধুনিক প্রযুক্তি, আবার কোথাও বিমানযাত্রা হয়ে উঠতে পারে অবকাঠামো, অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার এক কঠিন পরীক্ষার নাম। আর ডিআর কঙ্গের গল্প আমাদের সেটাই মনে করিয়ে দেয়। তবে কঙ্গের মানুষ আজও আকাশপথে যাতায়াত করে, আর দেশটির বিমান খাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। হয়তো একদিন এই মরিচা ধরা বিমানগুলো শুধু ইতিহাসের পাতাই থাকবে, কিন্তু সেই দিনগুলো আসার আগে প্রশ্ন থেকেই যায়, আপনাকে যদি এমন একটি বিমানে উঠতে বলা হয় যেখানে আপনার লাগেজ বিমানের ছাদে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, আপনি কি সত্যি সেই বিমানে উঠবেন? আপনার উত্তর কমেন্টে জানাতে পারেন। আর পৃথিবীর এমন আরও অবাক করা এবং বাস্তব ঘটনা জানতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ পৃথিবীর এমন অনেক গল্পই আছে যেগুলো সিনেমার গল্পের চেয়ে বেশি অবিশ্বাস্য।